আমি একটা নতুন হেয়ার স্টাইল ট্রাই করেছি, সেটা কি এবং কেমন লাগছে আমাকে সেটা যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো কেমন লাগছে, ঠিক আছে? You may ask why the hairstyle, because I want to try new things and also of the fact কি একটু সন্ধ্যেবেলা বেরোবো মার সাথে, আমরা একটু জুডিও যাবো, জুডিও অ্যান্ড আর অনেক জায়গায় যাবো। তো আই উইল ডু সাম লিটিল মেকআপ রাইট নাও। মানে আমার একটা নতুন মেবেলিনের স্কিন টেন্ট অর্ডার করেছিলাম আমি নাইকা থেকে, যেটা এখন আমি ভালো করে ইউজ করতে পারিনি। সো ওটা করবো, একটু আই মেকআপ করবো হালকা হালকা, লাইক you can say this is kind of a trial for the so many outings that I'm gonna have in the next, starting from the next few weeks, which will continue till the end of the year, like till Christmas. The festive mood is on. I hope it's not ruined with Stu announcing in between key result berobe. Like, okay, so I'm gonna do my makeup. Don't judge me, because when it comes to makeup, I am literally a Kinji Kajana. So don't judge me for my ways. Don't judge me how I use the products. Don't judge me with the kind of brushes I use. Don't judge me. Even if I use the products, it doesn't work. Please don't judge me. Not that there will be many people to watch this video and judge me, but don't judge me. Let's go. I have already put moisturizer on my face and have used the lip oil. There is this Zudio's lip oil which I absolutely love. Comes in pair of 3s. I have exhausted one already. এই অরেঞ্জটা বাকি আছে and পিঙ্কটা বাকি আছে. This, you can see that I've used it so much. So without further ado, let's go. হাই গাইজ, আমি রেডি হয়ে গেছি। দিস ইজ মাই আউটফিট। মা কিছু বলো, মা কিছু বলো। আমিও রেডি হয়ে গেছি গাইজ। আমার মেয়ের সাথে আজকে আমি যাচ্ছি। আমার মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে। না, আমি নিয়ে যাচ্ছি না। আমার মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে গাইজ। না, আমি নিয়ে যাচ্ছি। আমার মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে গাইজ। না, নতুন হেয়ার স্টাইল করছি, কেমন লাগছে? দারুন দারুন, ক্লাস ওয়ান। হ্যাঁ মা বলো কেমন লাগছে আমার নতুন হেয়ার স্টাইলটা করেছি? একদম বাজে লাগছে। নো হোয়াট টু সে, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল, নো হোয়াট টু সে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কটা লাইট লাগানোর পর বাড়িটা এরকম লাগছে। ওই যে আমার মা দাঁড়িয়ে রিলস দেখছে। মা আসো। যদিও আমাদের বাড়ির খুব কাছেই খুলেছে, তোমরা হেঁটেই যেতে পারো। তো আমরা এখন হেঁটে হেঁটে যুডিও যাচ্ছি।
দাঁড়িয়ে দেখতে থাকো, ডাল বড়া থাকো আর কিছু আরেকটায় ঝাল, হ্যাঁ আরেকটা ঝাল বেশি টক বেশি দেবে। হাই গাইস, আজকে শুধু পেট পুজোই হলো, এখনো আইসক্রিম কেনা বাকি। এখন আমরা হেঁটে হেঁটে আসছি আইসক্রিম কিনবো আর কিছু কিছু খাবার আমরা প্যাক করিয়ে নিই, সেটা আমরা বাড়ি গিয়ে খাবো। মা কিছু বলো, বলো। কি বলবো, তো বললাম কিছু বলতে। আমার বাচ্চা মেয়ে আমার সাথে গেছিল, বায়না করছিল, এইসব বলতে নেই। এখন বায়না করছে আইসক্রিম খাবে। এই জন্য আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই বাড়ি, আইসক্রিম কিনে দেবো বাচ্চা মেয়েটাকে। এইসব বলতে নেই। এই এর মধ্যে আমরা এনেছি ডাল বড়া, তার সাথে এই যে সেদ্ধ লঙ্কা, তাতে এত ঝাল হয়, এত দারুণ হয়ে যাবে। এটা বাবা খাবে একটু আর আমাদের জন্য এনেছি আর একটা প্লেট নিয়ে এসেছি। এনেছি চিকেন সানডে দুটো, একটা মার একটা আমার। আমি এদিকে রাখবো তো, কেন এপাশে আসো? এদিকে রাখলে তো হবে। না, একটা চিকেন উইংস কাছের প্লেটগুলো ছিল না, ছিল কত টাকা, আর একটা তুমি ছিল পরোটা। না হাই গাইস, তো আমার খাওয়া দাওয়া ডান, পুরো পেট ফুল হয়ে গেছে, পুরো পেট ফুল, লাইক দিস ওয়াজ মাই ডিনার। সব হয়ে গেছে খাওয়া, এভরিথিং ওয়াজ ভেরি টেস্টি, স্পেশালি চাটনিটা খুব ভালো, টক মিষ্টি একটু মশলা গ্রিন চাটনি ছিল। তো হ্যাঁ, তো আজকের ব্লগটা অলসো আমি আইসক্রিম কিনেছি, পেস্ট কিনেছি, একটু পরে খাবো। এখন আমি একটু ফুল রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে খাবো। সো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে গাইস। লাইক আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত একটা ডিটেল ব্লগ বানালাম, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট ব্লগ উইচ হ্যাজ আ প্রপার এন্ডিং। সো বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।